যেই দিন আমাদের মরণ আসবে গো, সেই দিন পর্যন্ত আমরা রাসূলকে দেখার অপেক্ষা করতে চাই কি চাই না? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, ও জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেদিনও তোমায় দেখার আশা দেব না তো ছেড়ে, নবী গো দেব না তো ছেড়ে। ও গো নবী দয়াল নবী, ও গো নবী দয়াল নবী, একবার দিদার দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে, আর জি আমার এই জীবনে, একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? এ আমার গোপালনগরের বাইরে রে, অন্তরের কানটা লাগা শুনেন, আমি কেমন করে নবীর শানের কথা বলবো। আল্লাহ নবী কেন বললেন নবীর মোহাব্বত করার কথা? নবীজির মোহাব্বতের শিক্ষা সর্বপ্রথম দেওয়ার জন্য। আরে নবীর মোহাব্বত কারে কই? আমি যখন হজ করতে গেলাম, আমি মক্কা থেকে আমি সর্বপ্রথম মদিনায় গেছি। মদিনায় গিয়ে সর্বপ্রথম অবস্থান করছি বন্ধুরা আমার। মদিনায় একদিন থাকার পরে এর পরের দিন আমি হজ করার জন্য মক্কায় চলে গেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, যেদিন আমি মদিনা থেকে আসবো, আল্লাহর কসম, এই কোরআন আমার সামনে যদি মিথ্যা কথা কই, হাসরের ময়দানে আমি মিনহাজ ছাড়া পাবো না। আপনারা আমার আপনজন, আপনারা আমার প্রিয় মানুষ, এই কথাগুলো আপনার কাছে, আপনাদের সামনে কেন জানি আমার মনে হয়ে গেছে। যেদিন আমি মদিনা থেকে আসবো গো, সেই দিন আমি আমার হুজুর চট্টগ্রামের বাড়িয়া দরবারের ওই মুকাররম বাড়ি সাহেবের আব্বা হুজুরের সঙ্গে আমি গিয়েছিলাম। হুজুর কয়, মিনহাজ আমরা তো মক্কায় একেবারে চলে যাচ্ছি, মদিনায় আর এখন আসবো না। আমি বললাম, হুজুর গাড়ি তো রেডি হয়ে গেছে, আমার যদি আরেকবার সুযোগ দেন, আমার নবীর সেই সবুজ গম্বুজ মোবারকটা আমি আরেকবার দেখে আসতাম। এ আমার বন্ধুরা রে, হুজুর বলল, তোমারে আমি আধা ঘন্টা সময় দিলাম, এর উপরে যেন একটা মিনিট লেট না হয়। আমার কলিজা তো মানে না, আমার কলিজা যেন ফেটে যাচ্ছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবাসতে হবে, যেই নবী উম্মতের জন্য কাঁদে গো, যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, 63 বছর জিন্দেগি কেঁদেছে, এখনো নবী মদিনায় কাঁদে, হাসরের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই নবীর সাইরা আমার আসতে মন চাই না। আমার বন্ধুরা রে, আমার বাসা থেকে ওই নবীজির রওজা পাকে যাইতে 7 মিনিট সময় লাগে। আমার সঙ্গে আর 2টা ভাই ছিল, আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়া 3 ভাই নবীজির রওজার পাশে গেলাম, গিয়া নবীজির সালাম দিলাম। সালাম দিয়া রে আমার গোপালনগরের ভাইয়েরা, আমার কলিজা ফেটে যায়, আমার মন চায় আমি পলা যাই। বাংলাদেশ আসতে আমার একটু ভালো লাগতেছিল না, আমি অঝরে দাঁড়া, আমি ওই চুকরে চুকরে কাঁদতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম, চোখের পানি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়ছিল। আমার 2টা ভাই একটু পর পর গড়ির দিকে তাকায়, গড়ের দিকে তাকায় কয়, হুজুর তো আমাদেরকে আধা ঘন্টা সময় দিছে, হুজুর আধা ঘন্টার সময় বুঝি শেষ হয়ে যায়, আপনি চলেন, নাই তো হুজুরের মনে কষ্ট হবে, অনেক মানুষ দাঁড়ায় থাকবে, গাড়ি চলে আসতেছে, হুজুর আপনি চলে আসেন। বিশ্বাস করেন, আমার দুনিয়ার কোনো খেয়াল ছিল না, আমার দুনিয়ায় কোনো খেয়াল ছিল না। আমার 2টা ভাই 2 দিকে 2টা হাতের মধ্যে দইরা টাইনা আমারে নিয়ে আসছে। আমার মন চাইছে আমি মদিনা থেকে না এসে মদিনার অলিতে গলিতে আমি লুকায়া থাকি। আমার খাবারের দরকার নাই, আমার ধন দৌলতের দরকার নাই, আমার দুনিয়াদারির দরকার নাই। ও আমার গোপালনগরের বাইরে, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা কেমন জিনিস। যদি প্রেম করে থাকেন নবীর সঙ্গে, একটা বার শুধু মদিনায় যদি যাওয়ার সুযোগ হয়,
তাইলে আজকের এই কথাগুলো মিলে দেখবেন আপনার কলিজাটা কত বড় হয়ে যায়, আর যখন আপনি আসবেন আপনার কলিজা যেন ছিঁড়ে যাবে এমন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সেই দিকে যাচ্ছি না। যখনই আমার এই কথা মনে হয় তখন আমার চোখের পানি চলে আসে। আমার নবীর কথা মনে হইলে আমার কলিজায় মানে না, আমার নবীর কথা মনে হলে আমার কলিজায় মানে না। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার শুধু প্রেমটা দরকার। দুনিয়ার মানুষ নবীজির ভালোবাসার কথা, নবীজিকে ভালোবাসার শিক্ষার কথা নবীজি সর্বপ্রথম বললেন। বন্ধু, আমরা কিন্তু নবীর প্রেম ভালোবাসার দিকে খেয়াল নাই। নবীর ভালোবাসার কথা বললে মানুষের গায়ে আগুন লাগে। নবীর এত ভালোবাসার কি দরকার? নবীর এত মোহাব্বত করার কি দরকার? আরে নবীরে ভালোবাসাই তো হলো ঈমান, ঠিক কিনা? আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুখারী শরীফের মধ্যে আসছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি হুজুর। আমি আমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসি হুজুর। পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর। আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী কয়, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় আমি বানায় বানায় কথা কই? এটা বুখারী শরীফের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি হুজুর। এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, ও ওমর রে, তুমি এখন থেকে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। বলে সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, দরকার আছে না নাই? আমি সেদিকে যাইতে চাই না রে বন্ধু।